হ্যালো এভরিওয়ান, অলকান চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এই বাক্যগুলো কিন্তু আমরা অনবরত ইংলিশে বলার চেষ্টা করি, কিন্তু আমরা কোনো কোনো ক্ষেত্রে আমরা বাধা পেয়ে যাই। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে বাংলা বাক্যগুলো খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করা। দেখো প্রতিদিন যদি আমরা এক একটা এক্সপ্রেশন নিয়ে, বাংলা এক্সপ্রেশন নিয়ে ইংলিশে যদি বলতে চেষ্টা করি, তাহলে কী হবে না, ইংলিশে ইমপ্রুভ আমরা অবশ্যই করতে পারবো। আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন বাংলা বাক্যগুলো সংগ্রহ করতে হবে, সেদিন বাংলা বাক্যগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে এবং সেগুলো ইংলিশে কীভাবে বলতে হবে সেগুলো আমাদেরকে চেষ্টা করতে হবে। ওকে, দেখো এখানে বাক্যগুলো কী আছে। তুমি যেই হও তাতে কিছু যায় আসে না, সে যেই হোক তাতে কিছু যায় আসে না, ছেলেটা যেই হোক তাতে কিছু যায় আসে না। দেখো এখানে যেই হোক, প্রত্যেকবারে দেখতে পাচ্ছি তুমি যেই হও হও তাতে কিছু যায় আসে না, সে যেই হোক তাতে কিছু যায় আসে না। এই যে বিষয়, দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি, দুটো অংশ দেখতে পাচ্ছি। প্রত্যেকবারে একটা জিনিস কমন, তুমি যেই হও। এখানেও একটা কমন জিনিস। দেখো এখানে দেখো দুটো বিষয়, তাতে কিছু যায় আসে না আর তুমি যেই হোক, দুটো কিন্তু কমন। এটা কিন্তু আমাদেরকে সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। যখন দেখবো তাতে কিছু যায় আসে না, তখন আমরা কি করব না, ইট ডাজন্ট ম্যাটার, তাতে কিছু যায় আসে না, ইট ডাজন্ট ম্যাটার। অর্থাৎ ডাজন্ট বলতে কি, ডাজ নট। নট কিন্তু একা একা ব্যবহার হতে পারে না। নট কোনো না কোনো হেল্পিং ভার্ব নিয়ে, অর্থাৎ কি, আমরা যদি দেখি অ্যামিজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ হ্যাড শ্যাল উইল শুড উড ক্যান কুড মে মাইট, এগুলোর পরে কিন্তু আমরা নট ব্যবহার করব। কিন্তু এগুলো যদি না থাকে তখন কি করব, এই হেল্পিং ভার্বগুলো যদি না থাকে তখন আমরা ডু ভার্ব এর পরে নট বসাবো। তাহলে এখানে কি হচ্ছে, তাতে কিছু যায় আসে না, আমরা কি করছি না, ইট ডাজন্ট, মানে কি ডাজন্ট বলতে কি, ডাজ নট ম্যাটার। ইট ডাজন্ট ম্যাটার, তাতে কিছু যায় আসে না। এই যে তুমি যেই হও, যেই, তুমি যেই হও, তাহলে এখানে আমরা হু ব্যবহার করো, তারপরে হু, কে, তুমি, তুমি, হু ইউ আর। ওকে, তুমি যেই হও তাতে কিছু যায় আসে না। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করবো সুন্দরভাবে। এই এক্সপ্রেশনগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। ইট ডাজন্ট ম্যাটার, তাতে যায় কিছু যায় আসে না, ইট ডাজন্ট ম্যাটার, তাতে কিছু যায় আসে না, ইট ডাজন্ট ম্যাটার, তাতে কিছু যায় আসে না। কি, তুমি যেই হও, হু ইউ আর, হু ইউ আর, তুমি যেই হও, আচ্ছা সে যেই হয়, তাহলে হু আমরা হি ইজ ব্যবহার করব। এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করবো, বারবার একটা জিনিস বারবার বলতে হবে আমাদেরকে। সে যেই হোক তাতে কিছু যায় আসে না, তাহলে একইভাবে আমরা যেটা বললাম সেটা আবার এখানে আমি লিখি যে ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার, তাতে কিছু যায় আসে না। কেন, সে যেই হোক, সে যেই হোক, তাহলে হু হি ইজ ব্যবহার করব। আমরা কিন্তু এখানে এই যে অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসাচ্ছি, সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী, ইউটা হলো সেকেন্ড পার্সন, ইউটা হলো সেকেন্ড পার্সন, ওই জন্য ইউর পরে আর বসিয়েছি, আর ইটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হিটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আমরা কি করবো, হির পরে ইজ বসাবো। তাহলে এখানে আমরা হু ব্যবহার করলাম, হু হি ইজ। ওকে, যেই হোক তাতে কিছু যায় আসে না, তাহলে এখানে আমরা লিখবো কি, তাতে কিছু যায় আসে না, ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার, তাতে কিছু যায় আসে না, ছেলেটা, তাহলে এখানে হু লিখবো, হু দা বয় ইজ। মেয়েটা যেই হোক তাতে কিছু যায় আসে না, তাহলে এখানে আমরা এটা করতে পারবো, ডাজন্ট, ইট ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার, তাতে কিছু যায় আসে না, তাহলে মেয়েটা যাই হোক, তাহলে এখানে হু দা গার্ল ইজ। দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব। আমাদেরকে কিন্তু বারবার এইভাবে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে আমরা শিখতে পারবো।
ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।